কিরে কবুতর তোর কয় জোড়া? বাচ্চা বুচ্চা দেয় না কবুতরে? এই শীতে বেটা বাচ্চা মাচ্চা নিমু না, শীতে বেটা ডিম টিম নষ্ট করে আলায় আর এটি সব উড়ানের কবুতর। আর উড়ামু কি, কবুতর চুরি করে তো পুরা ধাপড়িটারে খালি করে আলাইছে। আচ্ছা ওদিন কাজে আমরা মামার থেকে 7টা কবুতর ছেড়েলাম, তোর ওই জায়গার থেকে আইছে কয়টা? ওই জায়গার থেকে সবটি আইছিল, শুধু একটা আইছে পরে। আর যে কবুতরটা দেরি করে আইছে ওটা মনে কর আইছে একদিন পরে। সবটি কবুতর ধাপড়ির ভিতরে রাখছি, রাতের বেলা দেখা গেছি ঠিকঠাক, সকালবেলা ঘুমের থেকে উঠটা দেখি যে কবুতরটিরে পাল্লাই সাইরে আইছি সবটি কবুতর চোর লয়ে গেছে গা। আর এই তারিখ ধরে এই মাসটার ভিতরে আমার কবুতর খালি চুরি হইতে আছে। মনে কর প্রত্যেক দিন 1টা 2টা 3টা করে কবুতর লয়া যায়, নিলে ধাপড়ি সুতর লয়া যা বাইশটা দেখা হইন না আমার ভালো জাতের কবুতরটি কেটে জানি লয়া যায় বেটা। তোর কবুতরটি যেই নেয় হ্যাঁ হয়তো বা কবুতর সম্পর্কে ভালো জানে আর তোর সম্পর্কেও ভালো কিছু জানে। তুই কোন বাসায় থাকোস না থাকোস, হ্যাঁ ওই টাইমটা বুঝা দাপড়ির থেকে ভালো ভালো কবুতরটি বাইচ্ছা নিয়ে যায়। হ বেটা আমার থেকেও মনে হয় আমার পরিচিত কেউ ওই কবুতরটি লয়া যেতে আছে। হ আর তুই দেখ ভালো ভালো কবুতর সম্পর্কে জানে কেডা, আর মনে কর চিনে কেডা কবুতর ভালো, হ্যাঁ মনে করে এই কামটি করতেছে। আর নাহলে কাম কি করবো না। আর দেখ চিনে কেডা কোনটা দামি কবুতর কোনটা কম দামি কবুতর, যে চিনে দেখ হ্যাঁ এই কামটি করতেছে। হ বেটা আমার ঘরের তো কয় যে আমার পরিচিত কেউ আমার কবুতর টেনিতে আছে। হবে কারে কি কমু, সবাই তো আমার পরিচিত। তোরও কিন্তু আমি কবুতরের সম্পর্কে কই না, আর হয়তো কবুতরের সম্পর্কে জানে না। আর এই জায়গায় 2-1টা বড় ভাই আছে, হ্যাঁ করে কবুতরের সম্পর্কে কই আমি সবকিছুই। তাহলে তুই ভালো করে খোঁজ লাগায় দেখ তোর বড় ভাইয়ের মধ্যে কেউ কবুতরটি নিছে। ধরা না পড়লো হবে কারে কি কমু ক। এই দেখ আমার ভালো করার মাওয়ার থেকে ছাইরাইছিলাম, ওর বাচ্চাটি আয়া পড়ছে। এই যে গিরি জেলটা 300 কিলো পাল্লার নটটাও লয়ে গেছে গা। দেখা হইন না বাইশটা আমার ভালো ভালো জাতের কবুতরটি লয়ে যেতে আছে। আমার কাছের মানুষই করতে আছে, আপন মানুষই করতে আছে, কিন্তু আমি আবার জানতে আসি না, দেখতে আসি না। কিন্তু হাতে না তো যদি ধরতে পারি ওর 10 দিন আমার 1 দিন। আচ্ছা হবে কি তুই নিচে যাবি নাইলে আমরা গেলাম? যা তোরা যা, আমি কবুতরটি খাঁচে আটকে তারপর আইতে আসি। আচ্ছা আয় যা তোরা, আমি সন্ধ্যাবেলা এমনই হুস 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 ডোক ডোক করে ডোক হুস হুস। আচ্ছা উইরে গেল গা। বুঝি না বারবার তোর বাসাতে কবুতরটি চুরি হইব কি লেগা, আর কবুতরটি নিতেছে কি? তুই কি খেয়াল করে রাহস না? হন আমি তো সারাদিন কাজে থাকি, রাত্রের বেলা 9টা পর্যন্ত ছাদে বয়া থাকি, তারপর ঘরে যাই গা। সকালবেলা উঠটা দেখি 2টা নাহলে 3টা কইরা কবুতর চুরি হয়ে যেতে আছে। হপাই যেই নেয় লোকটা আমার আপন কেউ। হন তোর আমি একটা কথা কই, মাইন্ড করিস না। আমার তো মনে হইতাছে কবুতরটি রাসেলই নিছে, কারণ রাসেলে তোর সম্পর্কে ভালো জানে আর সব সময় তোর লগেই থাকে। আর এই কবুতর বিষয়ে তুই কিন্তু রাসেলেরই বেশি কস। তারপরও বেটা রাতেলে কবুতর নিয়ে কি করবো, হয়তো কবুতরের সম্পর্কে অত ভালো বুঝে না, কোনটা নর কোনটা মাদি, কোন কবুতরের নাম কি ভালো করে নামই জানে না। ওই কবুতর নিব কি লেগা? হন রাসেলে তো কবুতরটি পালার লেগা নেয় না, ওই নিয়া কারো কাছে বেচ চালায়। আর ইদানিং ওর কাছে টাকা পয়সাও দেখতেছি বেশি। আমার থেকেও মনে হইতে আছে আমার যে কোনো আপন মানুষই আমার কবুতরটি নিতে আছে। তুই কি মামা শিওর রাতেলে কবুতরটি নিছে? হ্যাঁ আমি শিওর। ওরে আমি এত ভালো জানতাম, আমি আমার নিজের ভাইয়ের মতো মানতাম। ওই শেষমেশ করলো কি, আমার কবুতরটির দিকে নজর দিয়া দিল, আমার শখের জিনিসটি লয়ে গেল গা। হ বেটা দেওস না রাসেলে তোর ছাদে গেলে কবুতরটির দিকে কেমনে কেমনে তাকায়, আর তাকানির স্টাইল দেখে আমার সন্দেহ হয়েছে। আর এই কারণে আমি শিওর হয়েছি কবুতরটি ওই নিছে। আর রাসেলের ব্যাপারে যে সব কথা কইছি ভুলেও কিন্তু আরে কইস না যে আমি কইছি। না বেটা। আচ্ছা তুই কি ওই দিক যাবি? আমি বাসায় যাবো। আচ্ছা আই তাহলে আমি রাতেলের বাসায় যাবো। কি হইছে ক? কি কমু তোরে ক, আমার কবুতরটি কই রাখছস, কবুতরটি যা চালু লই আয়। কি কস? কি এর কবুতর? তোর কবুতর কে আমি নিছিনি? হন তোর যদি টাকা প্রয়োজন হয় তুই লাগলে আমার থেকে টাকা নে, তারপরও আমার কবুতর আমারে দে, কারণ তুই জানোস কবুতরটি আমার শখের। এই কবুতরের লেগা কত বকা উনছি, কত দৌড়াদৌড়ি করছি, কতটাই জায়গা ছিলাম। তুই আমার শখের জিনিসে হাত দিছস, কামটা তুই খারাপ করছস। কবুতরটি নিচে নামাই লইয়া যা। এই বেটা তুই এটা কি কইতাছ উল্টা পাল্টা? তোর কবুতর আমি নেবো কি লিগা? আর তোর এটি কেটে গেছে। সত্যি কখনো চাপা থাকে না, সত্যি প্রকাশ হয়। আর তুই সুযোগ বুঝা সুযোগ পায়া আমার কবুতরটি চুরি করছস, কারণ তুই জানোস কোন সময় আমি বাসে থাকি না, কোন সময় আমি বাইরে থাকি। এই সুযোগটাই তুই কাজে লাগাইছস, এলা কবুতর লইয়া যা। তুই দেখ তোর কোন জায়গায় ভুল হইতাছে, আর তোর কবুতর আমি চুরি করবো কি লিগা? আমার যদি কবুতর লাগতো আমি তো তোর তো চাইতামই। হন কবুতরটা কিন্তু আমার শখের কবুতর,
কবুতরটির দাম কিন্তু লাখ লাখ টাকা না, কিন্তু কবুতরটি আমার শখের আছিল। তোর হপেও সময় আছে, আমার কবুতরটি দে। আরে বেটা আমি তো কবুতর নেই। আমি যদি কবুতর না নেই তাহলে তোর দিমু কেমনি? আমি ভালো ভালো কইতাছি রাসেল, কবুতরটি দে। তোরে যে কইছে কবুতর আমি নিছি, তুই যা দেখা কবুতর হ্যাঁ নিছি। তুই নিয়া আরেকজনের নাম দাস কি লিগা? হ্যাঁ, তুই মানুষের কথা হইন না আজকে আমার গায়ে হাত দিলি, আমারে চোর বানাই দিলি। পরের কথা হইন না তুই আজকে বন্ধুত্ব নষ্ট করলি। তুই আজকে শখের কবুতরটি নিছ থেকে তোর লগে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে। তোর যদি কবুতর লাগতো তুই আমাদের চাইতি, দেখতে আমি তোরে দেই নাকি না দেই। এত বছর ধরে তোর লগে চললাম, আর আজকে তুই আমার চোর বানাই দিলি, তা আবার মানুষের কথা হইন না। হাটে যাওয়া লাগবো না, কবুতরটি এই জায়গায় রাহি দেই। বেচতে পারিনি, বেচতে পারলে গাড়ি ভাড়াটা বাচ্চা যাবো, আর কেউ যদি আর নেয় কমে দিয়া দিমু। আচ্ছা আমি এটা বুঝি না, 2 দিন পর তুই কবুতর পাস কই? তুই কি কবুতর ধরস নাকি কিনা আনস? আরে না বেটা, দৌড়ি না। আমার এক মামতো ভাই আছে, ওই কবুতরটি দেয় বেচার লেগা। আর কবুতরটি বেচা দিতে পারলে আমারে কিছু টাকা দেয়, আমার হাত খরচের টাকা হয়ে পড়ে। আচ্ছা তুই দেখ কেউ আহেনি, আর আমি এই চার দোকানে আসছি, আমারে ডাক দিস কেউ আইলে। আচ্ছা ঠিক আছে। এক কাজ করে এদিকে আশেপাশে একটা গিরিজেল পাইলে কবুতরটার লগে জোড়া দিতে পারবো। কবুতরটি তো ভালোই। ভাই কবুতরটি কি আপনার? না ভাই, আমার বন্ধুর। কবুতরটি তো ভালোই। এটা কি গিরিজেল না ভাই? হ ভাই। চিনা চিনা লাগতা আছে। কার কবুতরটি? কবুতরটি তো আমার এক বন্ধুর। কই ডাক দেন তো। ওই নাইম দেখ, হ্যাঁ কবুতর কিনবো। হ্যাঁ কি হইছে? দেখ হ্যাঁ কয় হ্যাঁ বলে কবুতর কিনবো। ভাই কিরে তুই এই জায়গায়? আর তুই কবুতর পাইলি কই? তুই না কবুতর পালস না? আর এই গিরিজেলটা তো আমার, এটি তুই কই পাইছস? আরে বেটা এই গিরিজালটা তো আমার না, আমি এক মামতো ভাইতে আনছি। তোর মামতো ভাই এইসব কবুতর পালে? হ্যাঁ। আমি চিনি না তোর মামতো ভাই রে। ওর কাছে তো সব গোল্লা, সবুজ গোল্লা, আর এটি তো সব আমার ঘরের কবুতর। তোর যদি না বিশ্বাস হয় থাইরা দে, দেখ আমার বাসায় যাইবো গা। তুই তো আমার বাসার কবুতরটি চুরি করছস। আরে বেটা আমি চুরি করুম কি লেগা? তুই লাগলে ছাইরা দেখ, আমার মামতো ভাইয়ের বাসায় যাইবো। এটা তোর মামতো ভাইয়ের বাসায় যাইবো? হ্যাঁ তুই ছাড়, দেখ কই যায়। দেখ তুই কই যায়। এটা তো আমার বাসার দিকে যাইতাছে গা। আর তোর উপরে আমি এত বিশ্বাস করতাম, আর তুই কি করলি? রাতেলে নাকি কবুতর চুরি করছ? হবে তো তুই এই কবুতরটি চুরি করছস। মামা আমি এতদিন লোভ সামলাইতে পারি নাই, আমি তোর কবুতরটি লইছি, লয়া এই জায়গায় বেচছি। মামা আমার ভুল হয়ে গেছে। হন তুই চুরি করছস ভালো কথা, তুই কি করলি? রাতেলের নামটা ফাঁসিয়া দিলি। তোর লেগে ফেরার লগে আমি ধাক্কা ধাক্কি করে আয়া পড়ছি। ফেরার লগে আমার এত বছরের সম্পর্কটা নষ্ট করছি শুধুমাত্র তোর লেগা। আবার তোরে আমি কত বিশ্বাস করতাম, শেষমেশ তুই আমার কবুতরটি চুরি করলি। মামা আমার ভুল হয়ে গেছে গা, আমি কবুতরটির কারণে লোভ সামলাইতে পারি নাই। লোভে পইরা আমি তোর বাসার ছাদে পলা উইটা কবুতরটি চুরি করছি। মামা আমার ভুল হয়ে গেছে। তোর ভুললে তুই থাক, হপে কি কই বেরি তোর কবুতর? না হ তাহলে তুই যা, আমি আমার কবুতর লয়ে যাইগা। সবসময় দেখবেন আমাদের ক্ষতি আমাদের আপন মানুষগুলাই করে, পর মানুষগুলো আমাদের ক্ষতি করার সাহস পায় না। যদি পর মানুষগুলো আমাদের ক্ষতি করে থাকে, তার পিছনে আমাদের আপন মানুষেরই হাত থাকে। তাই আপন মানুষগুলো থেকে একটু সাবধান থাকবেন, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করবে, ক্ষতি করে আরেকজনের উপরে চাপিয়ে দিবে।